এখন দেশ পরিবর্তন হয়েছে। আগে ছিল সরকার, আওয়ামী লীগের সরকার ছিল, এখন আওয়ামী লীগের সরকার নেই, এখন তত্ত্বাবধায়ক সরকার আছে। আমাদের অবশ্যই এইভাবে আমরা বসতে পারিনি, আগে কোনো মিছিল করতে পারিনি, আন্দোলন করতে পারিনি, কারণ সে যেটা বলেছে যে আগের যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার যেভাবে বলেছে সেভাবেই আমাদের চলতে হয়েছে। আমরা মুখ ফুটে কিছু বলতে পারিনি, মুখ ফুটে বললে আমাদের উপর মামলা হয়েছে, একটার পর অধিক মামলা হয়েছে। এই দিন আর নাই। আজকে আমরা বসছি, আমরা বুক ফুলিয়ে বসছি এই কারণে যে আমাদের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে, যিনি উনি সবাইকে স্বাধীন দিয়েছেন, সবাইকে আন্দোলনের সুযোগ দিয়েছেন এবং স্বাধীনভাবে কথা বলার জন্য সুযোগ দিয়েছেন। আমরা কথা বলতেছি, আমরা এই বাংলাদেশে নাগরিক, আমরা এই দেশে আছি, এই দেশ স্বাধীন দেশ, এই দেশে কথা বলার আমাদের অবশ্যই অধিকার আছে, যার জন্য আমরা এই আলোচনা সভার আয়োজন করেছি। ইনশাআল্লাহ আমাদের শুদ্ধ বোঝার মতন অভিজ্ঞতা এবং এই যোগ্যতা আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আছে। ইনশাআল্লাহ উনি যদি শুনেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের একটা সুযোগ সুবিধা হবে। এর পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করতেছি আমাদের এই এখানে এলাকায় অবস্থানরত আমাদের বড় ভাই একজন, যিনি সবসময় আমাদের দিক নির্দেশনা দিয়ে দেন এবং ওনারও দু একটা গাড়ি আছে, ওই গাড়ি দিয়ে উনিও চলেন। গরিব যারা আছে, হতদরিদ্র যারা আছে, বেকার যারা আছে, তাদেরকে ডাকিয়ে নিয়ে উনি আগান হচ্ছে, আগানের পর আমরা আবার অনুষ্ঠানে চলে আসতে চাই। নিয়ে আসবেন, যার কথা বলেছিলাম একটু আগে, 2-3টা গাড়ির মালিক, এবং আপনাদের আগেই বলেছিলাম যে উনি হতদরিদ্র যারা আছে, যখন বলছেন যে ভাই আমি কিভাবে চলবো, তখন উনি গাড়ি দিয়েছেন, গাড়ি চালিয়েছে এবং সংসার চালিয়েছে। ওনার কাছে উনি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব নুরুজ্জামান ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন বক্তব্য কিছু নাই, তবে আমরা সবাই শ্রমিক ভাইরা একসাথে হয়েছি। আর শ্রমিক কল্যাণের সমিতি যেভাবেই চালানোর জন্য শ্রমিক ভাইও যা লাগে ওইখানে তাই করতে হবে। আর আমরা এই ছোট একটা গাড়ি দেখা গেছে সবচেয়ে নির্মূল ক্ষুদ্র ঋণ দিয়া এইসব গাড়িগুলোই বানাইছে। এখন ঋণ করতে যাইয়া এখন দেখা গেছে যে কিস্তি চালাইতে পারে না, সংসার চালাইতে পারে না, এবং সে গাড়িটি যেভাবেই হোক না চললে কিস্তি তো চাপ দেয়, অবশ্য সংসারের জন্য চাপ আসে। এখন শ্রমিক ভাইগণ যেভাবে চলার জন্য এখন আমার বড় ভাইরা এখানে হয়েছে, নেতাকর্মী এখানে হয়েছে, সবাই জানি শ্রমিক ভাইগণ চলার মতো পথ করতে পারে। এই আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নুরুজ্জামান ভাইকে।